হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আমরা শান্তিনিকেতন পৌষ মেলায়। এখানে গাড়ি পার্কিং লাগিয়ে তারপরে চলে এলাম আমরা অটো করে একটা হোটেলে খেতে। এখন কিন্তু ঘড়ি কাটাই বাজে 1:30, আর হোটেলে ঢুকে মনে হচ্ছে যে একদম রাত হয়ে গেছে, কিন্তু একদমই না। ছেলে নিয়েছে এদিকে তন্দুরি রুটি, চিকেন কষা, আর আমরা নিয়েছি ভাত। এখানে কিন্তু সমস্ত কিছু তরকারি নিরামিষ রয়েছে। আমরা কিন্তু বাইরে গেলে নিরামিষ খাওয়ার চেষ্টা করি, আমিষ একদমই এড়িয়ে চলি। তারপরে দরজার সামনে দেখছি বেরোবার সময় যে একটা যিশু খ্রিস্টানদের যে ডেকোরেশন করা রয়েছে, সেটাকে একটু ভিডিও শ্যুট করে তারপরে চলে এলাম মেলা রাস্তায়। তো মেলা একদম কাছিয়ে গিয়েছি, আর একটু হলেই ভেতরে ঢুকে পড়বো। তো এখান থেকে হচ্ছে মেন গেট মেলার শুরু। তো রাস্তা দিকে প্রচুর দোকান বসে রয়েছে। তো দোকানগুলো দেখতে দেখতে আর ভিডিও করতে করতে কিন্তু যাচ্ছি। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, একদম চোখে ধরার মতন। তো প্রথম থেকে এগুলো এখন থেকে নেব না, কারণ ভেতরটা ঘুরে আসি, তারপর আসার পথে এগুলো নেব। বোলপুরের মেলা কিন্তু অনেক বড় মেলা, একদিনে হয়তো ঘুরে শেষ করা যাবে না, কিন্তু যতটা পারবো ঘুরবো, বাড়িও ফিরতে হবে। এদিকে মিষ্টির দোকান রয়েছে, সাইডে রয়েছে খেলনার দোকান। সমস্ত কিছুই বোলপুরে মেলাতে পাওয়া যায়, এমন কিছু পাওয়া যায় না সেটা বললে ভুল হবে হয়তো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে দেখো চলে এসেছি। এখানে শুধু বাচ্চাদের খেলনা রয়েছে, চাপবার রয়েছে, মানে একটা পার্ক টাইপের। এখানে কিন্তু কোনো টাকা লাগবে না, সব কিছুই ফ্রিতে। তো বাচ্চারা যে যেখানে পারছে চাপছে, খেলছে। এখানে সব কিছু ফ্রি রয়েছে। আর সাইডে রয়েছে দেখো একটা নাগরদোল্লা। তো আমি ছেলেকে চাপিয়ে দিয়ে তারপরে চলে এলাম একটা জুতোর দোকানে, যেহেতু শান্তিনিকেতন কাপড় দিয়ে এগুলো জুতোগুলো করা হয়েছে। আমি শুধু দেখলাম, আমার কিন্তু রয়েছে এরকম জুতো বাড়িতে। আগের বছর মেলার সময় নিয়ে গিয়েছিলো আমার কর্তা, সেই জন্য আমি আর নিলাম না। দেখো দুটো নাগরদোল্লা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর প্রায় সন্ধে নেমে এসছে। তো আমরা চলে এসেছি যেখানে খেলনা চাপবারগুলো রয়েছে, সেখানে আমরা চলে এসেছি সেখানে লাইটিং দেখতে। তো এতটা মানে খেলনা জায়গা রয়েছে যে মানে দেখে শেষ করতে পারছি না। তারপর দেখো সন্ধে হয়ে তারপর আমরা চলে এলাম একটা চায়ের দোকানে। এবার ভাবলাম চাটা খেতে হবে, তো চলে এসেছি চায়ের দোকানে। তো এখানে দাদা চা এত স্টাইল করে চা বানাচ্ছে, এটাও একটু ভিডিও করে নিলাম। আর দাদা খুব সুন্দর সেজেছে কিন্তু। তারপরে ঠান্ডা ঠান্ডাতে কিন্তু একটু আগুনের তাপটাও নিয়ে নিলাম। এখানে চায়ের ভার কিন্তু 30 টাকা থেকে 40 টাকা করে, তো এক ভার করে আমরা সবাই চা খেয়ে নিলাম। তারপর দেখো রাত হয়ে গেছে, রাত্রে আমরা চলে এসেছি আবার সেই ঠিকানাতে। আমরা কিন্তু দুজন ছেলেকে নিয়ে আমি কিন্তু এক সাইড হয়ে গেছি, ওর বাবা কিন্তু আরও যারা সব ছিল বন্ধুরা ওরা কিন্তু এক সাইড হয়ে গিয়েছে, আমি কিন্তু একা হয়ে গেছি এখানে মেলাতে। তো ওদেরকে ঠিকানা দেওয়া হয়েছে যে আমরা বড় নাগরদোলার কাছে দাঁড়িয়ে আছি, তোমরা যেখানে আসো চলে এসো। অবশেষে দেখো সবাই একসাথে হয়ে পড়ে তারপরে একটা মিনি নাগরদোলা রয়েছে, এটা আমরা দেখে একটু ভিডিও করে নাও। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকে